প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করতে ভুলবেন না। 1, কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। 2, দুরূদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পর দুরূদ হবে সুপারিশকারক। 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 4, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। 6, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়ে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। সবাই এই আমলগুলো করে ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ ওই বান্দাকে খুব বেশি পছন্দ করে, সে যখন কিছু খায়, খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ। সে যখন কিছু পান করে, পান করার পরে সে পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যেন কমপ্লেইন না করি আল্লাহর কাছে, অভিযোগ যেন না করি। আমরা সুখে দুঃখে সব সময় পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি। طويل الشوق يبقى في اغتراب فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواء تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهب الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواب। আল্লাহর এই 4টি নাম হৃদয়ের মাঝে গেঁথে রাখুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর একটি নাম আছে জব্বার। আপনি যদি ভিতর থেকে অনেক কষ্ট পান, হৃদয়টা যদি ভেঙে যায়, তাহলে পড়ুন ইয়া জব্বারু। এর মানে হলো হে ভাঙা হৃদয় জোড়া লাগানোর রব, আপনি আমার হৃদয়টা জোড়া লাগিয়ে দিন। আপনার যদি রিজিকের প্রয়োজন হয় তাহলে আল্লাহর এই নামটি পড়ুন ইয়া রাজ্জাকু। এর মানে হলো হে রিজিক দাতা রব, আপনি আমার রিজিকের দরজা খুলে দিন। আপনি যদি ভীষণ হতাশে থাকেন, একটার পর একটা টেনশন আপনার পিছিয়ে লেগেই থাকে, সারাক্ষণ আপনি একটা ডিপ্রেশনের মধ্যে থাকেন, তাহলে আপনি আল্লাহর এই নামটি পড়তে পারেন ইয়া সালামু। এর মানে হলো হে শান্তির মালিক, আপনি আমার মনে শান্তি দিন। আপনি যদি বারবার দোয়া করার পরও আপনার দোয়া কবুল না হয়, আপনি যদি মনে করেন আপনার দোয়া কেউ শুনতেছে না, তাহলে এটা পড়ুন ইয়া মুজিবু। এর মানে হলো হে দোয়া কবুল করার মালিক, আপনি আমার দোয়াটা কবুল করে নিন। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা, এটা পবিত্র, এটা জান্নাতি। এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে। চিল্লায় কোন ঠিক না? স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে ঘুমান। ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন সূরা কাফিরুন পড়তে পারেন একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়তে পারেন। হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন। সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা তাকে 7টি বড় পুরস্কার দান করবেন। নাম্বার 1, 300টি রহমতের দরজা খুলে যাবে, এর মধ্যে একটি দরজাই যথেষ্ট। নাম্বার 2, 300টি আযাবের দরজা বন্ধ হয়ে যাবে। আযাব অর্থ রোগ বালাই, বিপদ আপদ, ঋণ, ফিতনা ইত্যাদি। নাম্বার 3, 300টি রুজির দরজা খুলে যাবে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রুজি দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। নাম্বার 4, 66 বার পবিত্র কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। নাম্বার 5, জান্নাতের সোনা
সোনা, রূপা ও ইয়াকুতের 20টি প্রাসাদ নির্মাণ করা হবে। নাম্বার 6, 2000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। নাম্বার 7, আল্লাহ তাআলা তাকে নিজের ইলম ও ধৈর্য দান করবেন। তাই প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট সময় দিয়ে 200 বার সূরা ইখলাস পাঠ করার অভ্যাস করুন। এতে রুজির দরজা যেমন খুলবে, তেমনি আল্লাহর প্রতি ভালোবাসা ও ইখলাস তৈরি হবে। আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা নবীদের দোয়া। পারেন না দোয়াটা? সবাই পড়েন আমার সাথে, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না। আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী।